হ্যালো স্টুডেন্ট, এলবিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব 2025-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র শিশু শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণী বাংলা, ইংরাজি ও অঙ্ক বিষয়ে সম্পর্কে কি ধরনের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তারই কিছু সাজেশন প্রশ্নপত্র। তার সাথে এগুলো প্র্যাকটিস করে গেলে পরীক্ষায় এরই মধ্যে থেকে কিছু না কিছু কমন পেয়ে যেতে পারো। যে সমস্ত গার্জিয়ান অথবা টিউশন মাস্টার রয়েছেন, আপনারা বাড়িতে এগুলো বাচ্চাদেরকে প্র্যাকটিস করালে আপনাদের একটা ধারণা পেয়ে যাবেন কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আজকের ভিডিওতে সমগ্র সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। প্রথমে বাংলা কোশ্চেন পেপারটা দেখে নেব। পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা। শিক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করা হয়েছে CCES পদ্ধতিতে। প্রশ্নপত্রের 1-এর দাগে রয়েছে বিন্দুগুলো যোগ করো। এখানে 1 নাম্বার করে থাকছে, 6টির জন্য 6 নাম্বার রয়েছে। এইভাবে তোমরা বিন্দুগুলো যোগ করে নেবে। নেক্সট দেখে নেব, দন্তস্ব যোগ করে নিতে হবে। তারপরে ঠ, এটা খ। 2 দাগের নিচে বর্ণগুলি পরপর সাজিয়ে লেখো। এখানে 8 নাম্বার থাকছে, 8টির জন্য অন্তস্থ তালবস্য ডয়শন র, হ ডয়শন র, খণ্ডত্ব দন্তস্ব পেট কাটা মূর্ধন্যস্ব সাজিয়ে যদি লেখো, তালবস্য পেট কাটা মূর্ধন্যস্ব দন্তস্ব হ ডয়শন র ঢয়শন র অন্তস্থ খণ্ডত্ব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর করা রয়েছে, যেগুলো রঙিন কালি দিয়ে লেখা এগুলোর আমি অ্যান্সার করেছি। এখানে ফাঁকা থাকবে, তোমাদের প্রশ্নপত্রে পরীক্ষায় উত্তরগুলো লিখে নিতে হবে। 3 দাগে মাঝের বর্ণ লেখো। 4টির জন্য 4 নাম্বার রয়েছে। 3-এর গতে ধ আর ধ আছে, তাহলে ধর পরে কি হয়? দ হয়। খতে প আর ব, পর পরে হবে ফ। গতে এ ও আছে, এর পরে ওই হবে, এ ওর মাঝখানের বর্ণ হবে ওই। ঘতে অন্তর্য আর ল, অন্তর্যর পরে র, দুটো বর্ণের মাঝখানে হবে র। 4-এ ছবি দেখে ফাঁকা ঘর পূরণ করো। 6টির জন্য 6 নম্বর, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকবে। এটা পেঁচার ছবি, চয় আকার আছে, তাহলে পেঁচা বানানের পয়চন্ডমুণ্ড একার পে, চয় আকার চা, পয় একারটা নিজেদের লিখে নিতে হবে। এটা তালের ছবি, ল আছে, তয় আকার দিলে শব্দ হবে তাল। এটা হাতির ছবি, হয় আকার আছে, তয় রস্যি দিলে হবে হাতি শব্দ। তারপর একটা ঘরের ছবি রয়েছে, র আছে, ঘ আর র দিলে হবে ঘর শব্দ। বিড়ালের ছবি, বয় রস্যি ল আছে, ডয়শন রয় আকার দিলে বিড়াল শব্দ হচ্ছে। এটা ছাতার ছবি, তয় আকার আছে, তোমরা 6 আকার দেবে, 6 আকার ছা, তয় আকার তা, ছাতা শব্দ হবে। 5 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এখানেও 6 নম্বর বরাদ্দ থাকছে। দ আছে, চয় আকার আছে, চয় আকারটা আগে দিলে দ পরে দিলে শব্দ হচ্ছে চাঁদ। খতে এটা ময় আকার, মাছ হবে। বর্ণগুলো উল্টে দিলেই শব্দ হয়ে যাবে। গতে ব আর ল দিলে হবে বল, ঘতে জল ল হবে জল শব্দ। উমতে ব আর ক হবে বক শব্দ। চতে ডয় রস্যি মটিম শব্দ। 6 দাগে ছবির নিচে ছবির নাম লেখো। এখানেও 6 নম্বর থাকছে, এটা বটির ছবি, তা বটি বানানটা মুখস্থ রাখতে হবে, ব টয় রস্যি টি, বটি। এটা ব্যাঙের ছবি, বয়চন্দ্রবিন্দু আকার অনুস্বর ব্যাঙ, এখানে উমও লিখতে পারো। বইয়ের ছবি, ব রস্যই বই, ছবি দেখে প্রত্যেকটা শব্দের নাম লিখতে হবে, তার জন্য মুখস্থ থাকতে হবে। এটা কলার ছবি, ক লয় আকার লা, কলা শব্দ। এটা ঘড়ি, ঘ ডয়শন রস্যই ঘড়ি। এটা কুকুরের ছবি, কুকুর বানান কি? কয় রস্যু র, কুকুর। নেক্সট দেখে নেব। 7 দাগে ফাঁকা জায়গায় উপযুক্ত শব্দ বসাও। এখানেও 6টির জন্য 6 নম্বর রয়েছে। কতে খ আছে, তাহলে খ ব র, ব আর র দিলে কি শব্দ পাচ্ছ? খবর। একটা শব্দ বানাতে হবে। খতে ক ল ম, কি শব্দ হলো? কলম। গতে ট গ র, টগর শব্দ হচ্ছে। ঘতে ফ রয় রস্যি অনুস্বর ফড়িং। উমতে চয় রস্যু ময় বক, কচুম্বক শব্দ হবে। চতে হস্যই লয় রস্যি তাল বর্ষায় ইলিশ শব্দ হবে। 8 দাগে নিচে প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 2 নম্বর করে থাকবে, 4টির জন্য 8 নম্বর রয়েছে। 8-এর পদে একটি গরুর কটি পা? একটি গরুর 4টি পা। খতে জবা ফুলের রং কি? জবা ফুলের রং হয় লাল। নেক্সট দেখব, গতে একটি হাতে কটি আঙুল? এখানে হাতির হয়ে গেছে, বানানটা ভুল আছে, ঠিক করে নেবে। একটি হাতের 5টি আঙুল।
উমতে আমরা চোখ দিয়ে কি করি? আমরা চোখ দিয়ে দেখি। নেক্সট গণিত প্রশ্নপত্রটা দেখে নেব। একে থেকে বিন্দুগুলো যোগ করো। 6টির জন্য 6 নম্বর রয়েছে। এটা 4 সংখ্যা, যোগ করতে হবে। 4 সংখ্যাটা যোগ করতে হবে। এটা 8 আর এটা 6। ইংলিশে 3 আছে, 4 আছে, 9 আছে। এইভাবে যোগ করে নেবে প্রত্যেকে। 2 দাগে ফাঁকা ঘরে মাঝের সংখ্যা লেখো। 4টির জন্য 4 নম্বর রয়েছে। কতে 28 আর 30 এর মাঝের সংখ্যা হয় 29। খতে 55 আর 57, 55 পরে হয় 56, এই দুটো সংখ্যার মাঝখানের সংখ্যা হবে 56। গতে এখানে দেখো ইংরাজি নাম্বারিং এ রয়েছে, ভালো করে দেখে নিয়ে করতে হবে। 36 আর 38, তাহলে 36 এর পরে হয় 37। খতে 43, 45, তাহলে 43 পরে হয় 44, দুটোর মাঝখানের শব্দ হবে 44। 3 দাগে বানান লেখো। 6টির জন্য 6 নম্বর রয়েছে। 3-এর কতে 25 সংখ্যা রয়েছে, এটাকে বানান করে লিখতে হবে। পয় চন্দ্রবিন্দু চয় রশ্মি তালবর্ষ 25। খতে এটা 42 সংখ্যায় বয় রশ্মি অন্তস্তয় আকার লয় লয় রশ্মি তালবর্ষ 42 শব্দ কথায় লিখতে হবে। গতে 53 তয় রশ্মি পয় পয় আকার দন্ত নয় 53। ঘতে এটা 35 ইংলিশে রয়েছে, সেক্ষেত্রে ইংরেজিতেই লিখতে হবে। THIR, থার্ড, TYT 30, FIVE 5। উমতে 24 আছে, ইংলিশে লিখতে হবে TWENTY 20, FOUR 4। চদাগে 47, FOURTY 40, SEVEN 7। 4 দাগে ছবি দেখে পাশের ঘরে ইংরেজি ও বাংলা সংখ্যায় লেখো। 2 নম্বর করে থাকবে। 4টির জন্য 8 নম্বর। এই ছবিগুলো দেখে বাংলা সংখ্যা এবং ইংরাজি সংখ্যায় নাম্বারিং করতে হবে। কতে এখানে কটি ছবি রয়েছে? 6টি। তার ইংরাজি সংখ্যায় 6 লিখবে, বাংলা সংখ্যায় 6 লিখবে। আমি উত্তরগুলো করে রেখেছি আগে থেকে। খ দাগে ছবি আছে কটি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ইংলিশে 9 লিখতে হবে, বাংলায় 9 লিখবে। গতে এখানে চিরুনি আছে 3টি, সেক্ষেত্রে 3 লিখতে হবে, 3 লিখতে হবে। 4 দাগে কাপের ছবি আছে 1, 2, 3, 4, 5, 5 এবং 5। 5 দাগের সংখ্যায় লেখো। 6টির জন্য 6 নম্বর রয়েছে। কতে দন্তের স তয় একার রকর রো, এই 17 বাংলায় লিখতে হবে। 1 10 7 17 হয়। খতে হস্য ন উন চ লয় লয় রশ্মি তালবস্য 39, 3 10 9 39 সংখ্যায় হয়, এটা লিখতে হবে। গতে ব তয়রফলা তালবস্য 32, 3 10 2 32 হয়। ঘতে দেখো এটা ইংলিশে রয়েছে, সেক্ষেত্রে বানান করে পড়তে হবে। THIRT 30, THREE 33, 33 ইংলিশে লিখবে। উমতে FIFTY 50, অর্থাৎ 5 লিখে 0, 50 হবে। চতে SIX TEEN 16, সংখ্যায় 16 লিখতে হবে ইংলিশে। 6 দাগে কমের পাশে টিক চিহ্ন ও বেশির পাশে কাটা চিহ্ন দাও, এখানে 2 নম্বর করে থাকছে। কতে দেখো ফ্যানের ছবি আছে 1, 2, 3, 4, 5, সেক্ষেত্রে এখানে বেশি আছে, বেশির পাশে কি চিহ্ন দিতে বলেছে? কাটা চিহ্ন, গুণ চিহ্ন। আর এখানে 3টি আছে, কম আছে, রাইট চিহ্ন দেবে। খতে এখানে 4টি ব্রাশ আছে, কম আছে, টিক চিহ্ন হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে, বেশি আছে, কাটা চিহ্ন হবে। 7 দাগে হারিয়ে যাওয়া সংখ্যাগুলি লেখো। এখানে 10 নম্বর থাকছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে। 35, তাহলে 35 এর পরে কি নেই? 36 নেই, 36 লিখতে হবে। 37 লেখা আছে, 37 এর পরে 38 সংখ্যা নেই, লিখতে হবে। 39 নেই, 39 লিখবে। 40 লেখা আছে, 40 এর পরে 41 লিখবে। 42 লেখা আছে, 43 লিখতে হবে। 44 আছে, 45 46 দুটোই লিখতে হবে। 47 লেখা আছে, এখানে 48 লিখবে। 49 লেখা রয়েছে, 50 লিখতে হবে। 51 52 লেখা রয়েছে। নেক্সট দেখে নেব। 8 দাগে যোগ করো। 3টির জন্য 6 নম্বর, প্রত্যেকটির জন্য 2 নম্বর করে থাকবে। কতে 15 যোগ 3, 5 আর 3 যোগ করলে হয় 8, আর একটা নিচে বসে হবে 18। খতে 26 যোগ 4, 6 আর 4 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে 1 2 আর হাতের 1 মিলে হয় 3, হবে 30। গতে 12 আর 5 যোগ করতে হবে, 5 আর 12 মিলে হয় 70। নেক্সট ইংরেজি বিষয় প্রশ্নপত্রটা দেখে নেব কি রয়েছে।
ক্লাস পিপি সাবজেক্ট ইংলিশ। একের দাগে জয়েন দ্য ডটস, বিন্দুগুলো যোগ করবে, ছটির জন্য 6 নম্বর। এতে রয়েছে ভি, ভি এভাবে লিখবে, বিতে জেড, সিতে জে, ডিতে আছে ছোট অক্ষরের টি, ইতে এম, এফ এ কিউ। তারপর 2 দাগে রাইট দ্য বিফোর লেটার, বিফোর বলতে বোঝায় আগের অক্ষরটা লিখবে, ছটির জন্য 6 নম্বর। যে লেখা রয়েছে জের আগে আই লিখতে হবে। বিতে এইচ লেখা আছে, এইচ এর আগে লিখতে হবে জি, সবগুলো বড় অক্ষরে লিখবে, বড় অক্ষরের লেখা রয়েছে তাই। সিতে ওয়াই লেখা আছে, ওয়াই এর আগে এক্স হবে। ডিতে আর, আর এর আগে হবে কিউ। ইতে পি আছে, পির আগে হবে ও। এফ এ এন আছে, এন এর আগে হবে এম। 3 দাগে রাইট দ্য নেক্সট লেটার, পরের অক্ষরটি লিখতে হবে, এখানেও 6 নাম্বার থাকছে। এতে ই আছে, ছোট অক্ষরের ই, তাহলে ইর পরে হয় এফ, স্মল লেটারে লিখবে। বিতে কে আছে, কে এর পরে এল হয়। সিতে পি, পির পরে হবে কিউ। ডিতে এস, এস এর পরে টি লিখতে হবে। ইতে ইউ, ইউ এর পরে ভি, এফ এ ওয়াই এর পরে জেড হবে। নাম্বার 4 এ সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য ফার্স্ট লেটার ইন দ্য ব্ল্যাঙ্কস। ছবিগুলো দেখে শূন্যস্থান পূরণ করতে হবে এবং প্রথম অক্ষরটি লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। এতে এটা ব্যাটের ছবি, এটি লেখা আছে, তাহলে বি ফর ব্যাট হয়, ব্যাট মানে খেলার ব্যাট। বিতে এটা ক্যাপের ছবি, সি ফর ক্যাট, এপি আছে, সি দিলে হবে সিএপি ক্যাপ। সিতে এটা ডিমের ছবি, ডবল জি আছে, ই দেবে, ই ডবল জি এগ। ডিতে এটা পাখির ছবি, বি আই আর ডি বার্ড। ইতে এটা চোখের ছবি, ওয়াই ই আছে, ই দিলে হবে ই ওয়াই ই আই। তারপরে এফ এ এটা গরুর ছবি, সি ও ডাব্লিউ কাউ। নাম্বার 5 এ ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল লেটার টু মেক ওয়ার্ডস। উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থানটা পূরণ করবে, সঠিক জন্য 6 নম্বর রয়েছে। এতে বি আছে, ডবল এল আছে, তাহলে তোমাদের সঠিক একটা শব্দ দিতে হবে। এ দিলে হবে বল, বল মানে বল হয়, বুঝে নিয়ে লিখতে হবে। বিতে পি আর জি আছে, আই দিলে হবে পিক শব্দ, পিক মানে শুকর। সিতে ই আর আছে, এ দিলে হবে ইয়ার। ডিতে এইচ আর এন আছে, ই যদি দাও শব্দ হবে হেন, হেন মানে মুরগি। নাম্বার ইতে ডি আর জি আছে, ও দিলে হবে ডগ, ডগ মানে কুকুর হয়। এফ এ আর টি আছে, এ লেটার দিলে হবে র্যাট শব্দ, র্যাট মানে ইঁদুর। নাম্বার 6 এ সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য ইংলিশ নেমস। এখানে 2 নাম্বার করে থাকছে একটার জন্য। ছবিগুলো দেখে তার পাশে ইংলিশে নাম লিখবে। প্রথমে পাখার ছবি আছে, পাখাকে ইংলিশে বলে এফ এ এন, ফ্যান। বিতে এটা পায়ের ছবি, এল ই জি লেগ হবে। সিতে এটা গাছের ছবি, গাছকে ইংলিশে বলে ট্রি, টি আর ডব্লিউ ট্রি। ডিতে চাঁদের ছবি, এম ডব্লিউ এন মুন হবে। ইতে এটা নাকের ছবি, এন ও এস ই নোজ। এফ এ গাড়ির ছবি, গাড়িকে ইংলিশে বলা হয় সি এ আর কার, কার মানে গাড়ি হয়। 7 এ অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, 4টির জন্য 4 নম্বর রয়েছে। এলোমেলো লেটার আছে, এই লেটারটাকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। যেমন এটাকে যদি সাজিয়ে লেখা হয় এফ আই এস আই ফিশ, সবগুলোর ক্যাপিটাল লেটারে লিখবে কারণ ক্যাপিটাল লেটারে লেখা আছে। ফিশ মানে মাছ, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছবিটা পাশে দিয়ে দিয়েছি। বিতে এটা সাজালে এম এ টি হবে ম্যাট, ম্যাট মানে মাদুর। এখানে এ হয়ে গেছে হবে সিদার, সাজালে টি আই জি ই আর টাইগার মানে বাঘ হয়। আর ডিতে এটা হবে এইচ ই এ ডি হেড, হেড মানে মাথা। নাম্বার 8 এ সি অ্যান্ড রাইট, দেখে দেখে লিখতে হবে, যে আই লেখা আছে সেটাই লিখবে, তাই জন্য 4 নাম্বার থাকছে। এতে ভি আই ও এল ই টি ভায়োলেট, দেখে দেখে লিখবে, ভায়োলেট মানে বেগুনি রং হয়। বিতে টি আর আই এন ট্রেন শব্দটা লিখবে, ট্রেন মানে ট্রেন গাড়ি। সিতে ই এ জি ই এল ইগল মানে ইগল পাখি। ডিতে সি এ এম ই এল ক্যামেল, ক্যামেল মানে উট। আজকে এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।